মরণ বিচ্ছেদ। বিচ্ছেদ শব্দের অর্থ হইল বিচ্ছিন্ন হয়ে যাওয়া। যেই বাবা কান্দে করে গরিপুর বাজারে নিয়ে যাইতো, অনেকেরই বাবা এখন মাটির সাথে মিশে গেছে অন্ধকার কবরে। এখন আর কাঁধে করে গরিপুর কেউ নিয়ে যায় না। এটাকে বলে বিচ্ছেদ। সন্তান থেকে পিতা সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে। যে স্ত্রী স্বামীর ছাড়া ভাত খাইতো না, অনেক স্ত্রী আছে এখন একা একাই খাইতে হয়। অনেক মানুষ বন্ধুহারা, ভাইহারা, সন্তান পিতাহারা। সবচাইতে বড় বিষয় কি জানেন? সবচাইতে বড় বিচ্ছেদ হলো এই পৃথিবীতে আপনি আমি কেউই থাকবো না। শত চেষ্টা করলেও, যত নাম কামাই করেন, যত খ্যাতি অর্জন করেন, মাগার থাকার কোনো সিস্টেম নাই। সারা গরিপুরের সমস্ত সয় সম্পত্তি যদি আপনার নামে লেখা থাকে, এরপরেও আপনি এগুলার ধারায় থাকতে পারবেন না। যদি ভিক্ষার ফকির হন, এরপরেও থাকতে, বাদশা হইলেও থাকা যাবে না, ফকির হইলেও থাকা যাবে না। এটাই সবচেয়ে বড় বিচ্ছেদ। এই কারণে সাধক এক জায়গায় বলছে, আমি এত সুন্দর ঘর বাড়ি থইয়া কেমনে যাব বিদায় হইয়া, আমি 2 দিনের লাগিয়া আসিয়া বাড়াইয়াছি প্রীতি, দয়াল আমার হবে কি গতি। ওরে ভাবনা নাই যা, মনে রে চিন্তা নাই যা, মনে রে বুঝিবা, ডোলটা নাই ভাই, একবারে 2টা সাইড কোনোই কাজে কানে লাগে না, একবারে খালি খালি লাগে। মরিলে কবরে শুয়াইব যেদিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবা, মরিলে ভাবনা নাই যার, মনে রে চিন্তা নাই যার, মনে রে বুঝিবা, মরিলে একাকিনী শুইবা যে তিনি গো, ওহ মানুষ গহীন জঙ্গলে, একাকিনী শুইবা যে তিনি গো, ওরে মানুষ গহীন জঙ্গলে। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে, ফেলে রে বুঝিবা, মরিলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে, ফেলে রে বুঝিবা, মরিলে ভাবনা নাই যার, মনে রে চিন্তা নাই যার, মনে রে বুঝিবা, মরিলে একাকিনী শুইবা যে দিন জঙ্গলার ভিতরে। যে বন্ধু আপনার বাজারে একসাথে 2জন বাজারে গেলে
ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন যে তোমার সদাই শেষ হোক, একসাথে দুইজন যাবো। শেষ দিনে কেউ কারো সাথে যাবে না, যায় না। অনেকেই বলে যে তোমার স্যার আমি বাঁচবো না, তোমার স্যার আমি পৃথিবীতে একদিনও থাকতে পারবো না। ঠিকই সে থাকে। ছবি যেমন আঁকে পোলাপান মাটিতে, যেমন আঁকা আঁকি করে বিভিন্ন আকৃতি, বিভিন্ন ঘরের ছবি আঁকে, এটা যেমন ইচ্ছা করলেই মুছা যায়, এই জীবন এই পৃথিবীটার মধ্যে আঁকা আঁকি মুছামুছি। পাশের বাড়ির ভাইটা মারা গেছে, কয় কেমনে মরছে বাবা? কারেন্টে শর্ট খায় মারা গেছে। ওহো, কারেন্টে শর্ট খাইলে তো মানুষ মারাই যায় না, এটা হইলো উছিলা। আমি চিন্তা করি আমার বয়স 35, 32, 30, আমি মরবো না, আমি কারেন্টে শর্টও খাবো না, আমি মারাও যাবো না, না ঘুমের ভিতরে চলে যাবে। এটাই সবচাইতে বড় সত্য। পৃথিবীর মধ্যে অনেক কিছুই মিথ্যা হইতে পারে, সবচেয়ে বড় সত্য হলো আপনি আমি কেউই এই পৃথিবীতে থাকবো না। দেখেন, এই কারণে সাধক বলে, যারে লইয়া রঙ্গরসে গো ওরে মানুষ এক বিছনাই ঘুমাইলে, হালকা হল ইকু বুকালো দেন। যারে লইয়া রঙ্গরসে গো ওরে মানুষ এক বিছনাই ঘুমাইলে, সে তোমারে ছেড়ে যাইব দুই চক্ষু জিলে গো বুঝিবা মরিলে। সে তোমারে ছেড়ে যাইব দুই চক্ষু জিলে গো বুঝিবা মরিলে। ভাবনা নাই মনে রে, চিন্তা নাই মনে রে, বুঝিবা মরিলে। নামাজ রোজা ছেড়ে দিয়া গো ওরে মানুষ কুপথে মজিলে। নামাজ রোজা ছেড়ে দিয়া গো ওরে মানুষ কুপথে মজিলে। কি জবাব দিবে গিয়া হাসরমি জানে রে বুঝিবা মরিলে। কি জবাব দিবে গিয়া হাসরমি জানে রে বুঝিবা মরিলে। ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে। সাধক চান মিয়ায় কয় ঠেক বাজে তিনি গো ওরে মানুষ ফুলসের আর্মি জানে। চান মিয়া কয় ঠেক বাজে তিনি গো ওরে তুমি ফুলসের আর্মি জানে। দুজকে টানিয়া নিব পাপে
কারণে গো বুঝিবা মরিলে। দুজকে টানিয়াই নিব পাপের কারণে গো বুঝিবা মরিলে। ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে। কবরে শুয়াইব যেদিন জঙ্গলার ভিতরে রে, বুঝিবা মরিলে। ভাবনা নাই যার মনে রে, চিন্তা নাই যার মনে রে, বুঝিবা মরিলে। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।